হ্যালো বন্ধুরা, তোমরা বাড়িতে বসে এরকম ছোলা ঘুগনি আলু দিয়ে বানাতে পারো রেসিপি। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। এটা তোমরা লুচি মুড়ি ঘুগনি দিয়ে খেতে খুব সুন্দর লাগে। তোমরা বাড়িতে বানিয়ে এরকমই তোমরা রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানিয়েছি। এখানে নিলাম অল্প আদা, 2 কুচি গোলমরিচ, জিরে, কাঁচা লঙ্কা। এইটা আমি শিলনোড়াতে বেটে নেবো। এখানে কড়াই তেলটা গরম হয়ে গেছে, এখানে তেজপাতা দিয়ে দিলাম, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিলাম, বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, একটুখানি জল দিলাম। এবার মশলাটা একটুখানি কষে নেবো। এবার এখানে হলুদ দেবো পরিমাণের মতন। এই দেখো, ভালো করে কষে নিতে হবে আমাকে মশলাটা। আর একটু হলুদ দিলাম, এবার নুন দিয়ে দেবো পরিমাণের মতন। এখানে সেদ্ধ করে রাখা ছোলাটাও দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষা হয়ে গিয়েছিলো। এখানে সেদ্ধ করা ছোলাটা আমি দিয়ে ভালো করে একটু কষে নেবো, ভালো করে মশলার সঙ্গে। এই দেখো, ভালো করে কষে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আর একটু ভালো করে কষে নেবো। আলু আর এটা আমি ছোলাটা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে। আলুটা পিস পিস করে কেটে রেখেছি। এই দেখো, খুব সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে ছোলা মশলা একসঙ্গে কষে নিচ্ছি। এই দেখো, তলায় আমি লেগে যায় না, তাহলে তলা করে একটু ভালো করে তলাইতে যে সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। এই দেখো, সেদ্ধ আলুটা এর সঙ্গে একটুখানি কষে নেবো আর একটুখানি ভেজে নেবো ভালো করে। এই দেখো, খুব সুন্দর করে ভেজে নিচ্ছি ঝরঝর করে। ভালো করে একটু ভেজে নেবো। এরকম মশলাটা আমার ভালো করে কষা হয়ে গিয়েছে। এ দেখো, খুব সুন্দর করে কষে নিলাম। এর জল দিয়ে দিলাম পরিমাণের মতন। এ দেখো, অল্প করে জল দিলাম। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো, একটু জলটা মরবে। এখানে আমার আলু ফালু সেদ্ধ আছে, ছোলা সেদ্ধ আছে বলে জল বেশি দিই নাই, অল্প জল দিলাম। এ দেখো, খুব সুন্দর করে এটাকে কষে জল দিয়ে বাস ভালো করে এই দেখো, এটা আমার ঘুগনি রেসিপি বানানো রেসিপি। তোমাদের যদি ঘুগনিটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। সাবস্ক্রাইব করে যেন পাশে থেকো। আর ভালো লাগে